বিয়ের প্রতিটা দিন প্রতিটা মুহূর্তের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। রং খেলার পর চলে গিয়েছিলাম সবাই নদীতে গোসল করার জন্য। তো নদীতে এখানে টলার থেকে সবাই লাফিয়ে লাফিয়ে পড়ছিল যার যার মতো। বড় নদীতে চলে গিয়েছিলাম সবাই মিলে গোসল করার জন্য। সেখানে গিয়ে কি করেছিলাম, আবার বিকেলবেলা হলুদের জন্য হলুদের সব ডালা আমাদেরকে রেডি করতে হয়েছে। সব কিছুই নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তাসমিন মাম্মাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আজকে আপনাদের সাথে রং খেলার পর আমরা কি করেছি সেগুলাই শেয়ার করব। তো এদিকে তো আমরা ভরপুর সবাই মিলে রং খেলা করেছিলাম। রং খেলার পর সবাই ড্রেস চেঞ্জ করে এখন চলে যাচ্ছিলাম আমরা নদীতে গোসল করার জন্য। এটা আমাদের হুটহাট করে একটা প্ল্যান করা যে না, আমরা যেহেতু রং খেলেছি এই রং মাখা শরীরেই আমরা সবাই চলে যাব এখন নদীতে গোসল করার জন্য। নদীতে গোসল করতে কার না ভালো লাগে বলেন তো? আর সাবদি নদীতে তো অনেক দূর দূর থেকে মানুষ এসে গোসল করে, আর আমরা যেহেতু পাশাপাশি আছি তো আমরা কেন যাব না। তো এদিকে কিন্তু আমরা সাবদি এসে পড়লাম, আর সাবদির পরিবেশ কিন্তু সবসময় অনেক সুন্দর। তো এদিকে আমরা এখানে ট্রলার ভাড়া করে নিয়েছিলাম, এখানে আমরা 2 ঘন্টার জন্য ট্রলার ভাড়া করেছি। তো আমরা এখানে গোসল করব না, এদিকের পানিটা বেশি একটা পরিষ্কার ছিল না, তো আমরা একটু দূরে গিয়ে গোসলটা করব। ওদিকের পানিটা একটু বেশি পরিষ্কার ছিল। তো সবার মতামতে আমরা ট্রলার ভাড়া করে এখন চলে যাব যেখানে আমরা গোসল করব সেখানে। এদিকে তো সবাই ট্রলারে উঠে অনেক খুশি, যেহেতু অনেক দিন পর সবাই একসাথে ট্রলার জার্নিটাও হয়ে যাচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছিল আমাদের একটা পিকনিকের মতো হয়ে যাচ্ছে। তো সব ভাই বোনেরা এখানে একটু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম। আমরা তো সব ভাই বোনেরা অনেক দিন পর একসাথে হলাম। এখানে কিন্তু আমরা সব ভাই বোন ছিলাম না, আরও কিছু ভাই বোনরা ছিল, তারা কিন্তু আসেনি। আমরা যেহেতু কয়েকজনেই আসছি, আমরা কয়েকজন মিলে এখন চলে যাব নদীতে গোসল করতে। তো এখানে ট্রলারটা কিন্তু অনেক বড় ছিল, কিন্তু আমরা মানুষের পরিমাণ একটু কমই ছিলাম। যাই হোক, এখন কিন্তু আমরা অনেকটা দূরে চলে আসলাম, এই বড় নদীতে চলে এসেছি। আর এখানে এসে এখন তো ট্রলার থেকে সবাই লাফিয়ে লাফিয়ে পড়ছিল। ওরা যেহেতু সাঁতার জানে, ওরা তো সুন্দর সাঁতার কাটছিল। তো এদিকে আপনাদের ভাইয়া আমাদের সবাইকে এক একে নামাচ্ছিল, আর এদিকে আমরা 2 বোন বলছিলাম যে না, আমরা 2জনও লাফ দিব, আমরা সাঁতার জানি আর না জানি আমরাও লাফ দিয়ে নদীতে পড়বো। যাই হোক, এখানে কিন্তু আমরাও লাফ দিয়ে পড়লাম আর সবাই খুব মজা করছিলাম একসাথে। আর এই জায়গার পানিটা আসলে একটু পরিষ্কার ছিল, কিন্তু এত পরিমাণে রোদ ছিল যার কারণে কিন্তু পানিও একদম গরম ছিল। আমরা কোথাও একটু ঠান্ডা পানির একটু ছোঁয়া পাইনি। পানি যেমন একদম গরম হয়েছিল, তারপরও সবাই একসাথে ছিলাম, অনেক ভালো লেগেছিল। এদিকে তো আমার বাচ্চারাও খুব খুশি ছিল, বিশেষ করে আমার মেয়েটা কিন্তু পানিতে নামতে অনেক পছন্দ করে, সে তো একাই নেমে যাচ্ছিল। আর এখানে আমরা সবাই একসাথে ওদেরকেও একটু দেখে রাখছিলাম, আমরা মজা করছিলাম, সাথে বাচ্চাদেরকেও টেক কেয়ার করছিলাম ওরা যাতে ঠিকঠাক মতো থাকে। আর এদিকে আমার ছোট ভাই ওই শ্যাম্পু বের করছিল, এই শ্যাম্পুগুলো আপনাদের ভাইয়া আসার সময় সবার জন্য কিনে নিয়ে আসে যাতে গোসলের পর সবাই শ্যাম্পু করে যেতে পারে। তো এদিকে এক একজন এক একটা শ্যাম্পু নিয়ে এখানে গোসল করছিল। আর এদিকে আমরা ডুব দেওয়ার প্রতিযোগিতা করছিলাম, কে কতক্ষণ ডুব দিয়ে পানিতে থাকতে পারে। তো সব মিলে খুব সুন্দর একটা সময় পার করেছি, আমরা প্রায় 1 ঘন্টার মতো এখানে গোসল করেছি। তারপর আমরা ট্রলারে করে আবার বাসায় চলে যাব। এখানে কিন্তু বাসার থেকে বারবার ফোন দেওয়া হচ্ছিল আমাদেরকে। যাই হোক, বাসায় এসে খাওয়া দাওয়ার পরে এখানে দেখলাম গাছের মধ্যে কয়েকটা লেবু বড় হয়ে গিয়েছে, আর এই লেবু গাছটা কিন্তু আমার আন্টিরই ছিল, সেজন্য আপনাদের ভাই গাছ থেকে কয়েকটা লেবু পেড়ে নিয়েছিল। আর এদিকে কিন্তু কালকের জন্য গরু কেনা হয়ে গিয়েছে। আর এটা হলো বিকেলবেলা, আমরা রেডি হওয়ার আগে এখানে হলুদের ডালাটা রেডি করে যাচ্ছিলাম। তো সব বোনেরা একসাথে বসে এখানে হলুদের ডালাগুলো আগে রেডি করে নিব। যে কোনো বিয়ের প্রোগ্রামে এরকম হলুদের ডালা কিন্তু আমরাই রেডি করি। এখানে আমরা সব বোনেরা মিলে কিন্তু ডালাগুলো সুন্দর করে রেডি করছিলাম। আর এখানে আমাদের বড় যে মা খালারা আছে সবাই বসে বসে দেখছিল। সবাই একে একে হাত লাগিয়ে কাজ করলে কিন্তু কাজও তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমার বোনেরা সুন্দরভাবে এখানে ডালাগুলো রেডি করছিল, ওরা খুব সুন্দর করে ডিজাইন করতে পারে, আমার মামাতো 2টা বোন। তো ওরা এখানে ডিজাইনটা করছিল, আমি আমার বোন এখানে আনারসটাও রেডি করে নিচ্ছিলাম। তো সবাই মিলে কিন্তু আমরা হলুদের ডালাটা রেডি করে এখন আমরাও রেডি হতে চলে যাব। হলুদের দিন কিন্তু আমরা খুব মজা করেছিলাম। আর সব কিছু দেখার জন্য হলেও কিন্তু কালকের ব্লগটা আপনাদের অবশ্যই দেখতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।